সাবেক ইংলিশ ক্রিকেটার গ্যারেথ ব্যাটি অবশেষে সাকিব আল হাসানকে বোলিংয়ে ফেরালেন। হ্যাঁ, সাকিব আল হাসান এই কোচের সঙ্গে কাজ করেই সফল হয়েছেন। তৃতীয়বারের প্রচেষ্টায় সাকিব আল হাসান এখন উত্তীর্ণ। পাশ করলেন সাকিব, বল করতে আর বাধা নেই। ইংল্যান্ডের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা রইল না বাংলাদেশের সাবেক অধিনায়কের। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েই বিপাকে পড়েন সাকিব আল হাসান। অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে সমস্যা আছে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে 2 দফায় পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাশ করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং বাধাগ্রস্ত হয়। আইসিসিও বিবৃতি দেয়, বিসিবিও জানিয়ে দেয়। এরপরে সাকিব আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাভবোর ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতেও ফেল করেন। পরে অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন এবং সুখবর দিলেন জাতিকে, সংবাদটা সত্যি, দ্য নিউজ ইজ কারেক্ট। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা রইল না সাকিব আল হাসানের। সাকিব এখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন। কথা হলো, দেশে না হোক দেশের বাইরে জাতীয় দলে সাকিবকে এখন দেখা গেলেই হয়। যদি সাকিবকে না নেওয়া হয় তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যাপার হয়ে যাবে। বিসিবিও মধুর সমস্যায় পড়ে যাবে যদি সাকিবকে না নেয়। কাকতালীয়ভাবে মজার একটা ঘটনা হলো, তামিম ইকবালের 36তম জন্মদিনে সাকিব সারা বাংলাদেশকে এই উপহারটা দিলেন। অনেকেই মজা করে বলছেন তামিমের জন্মদিনের উপহার দিলেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বোলিং পরীক্ষায় পাশ করে।